বন্ধুরা আবার একটা ট্যুর প্ল্যান হয়েছে। এবার গাড়ি ধোয়া থেকে প্রস্তুতি শুরু, একে একে আপনারা দেখতে থাকুন। এখন গ্যারেজ পরিষ্কারের কাজ হচ্ছে। দেখুন গেট পাম্পটা কত কাজে লাগে। মিসেস গ্যারেজটাকে ধুচ্ছে আর আমি গাড়িতে শ্যাম্পু করে লাগিয়ে নিলাম। এবার একবার শুধু গেট পাম্পটা কত কাজে লাগে দেখুন। গ্যারেজটা এবং গাড়িটা কত তাড়াতাড়ি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। কাল থেকে কিন্তু প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। দেখেছেন গাড়ি ধোয়ানো হলো আর আজকের ফার্স্ট যেটা ফাস্ট্যাগ রিচার্জটা করে নিচ্ছি। আমাদের আগের ব্যালেন্সের কত টাকা পড়ে রয়েছে সেটা আগে দেখে নেব। আমাদের আগের ব্যালেন্সের 185 রয়েছে। এবার আমরা যেখানে যাব কতটা টোটাল টোল পড়বে সেটা তো আইডিয়া নেই, তবু আমরা মোটামুটি 600 টাকার মতন রিচার্জ করব। 185-এর সাথে আর একটু অ্যাড করে নিয়ে টোটাল 600 রাখবো। যাওয়ার সময় দেখে নেবো কতটা টোল লাগলো, বাকিটা এবার আসার সময় আবার রিচার্জ করব। তাহলে চলুন রিচার্জটা করি। 185 or 15, আচ্ছা হ্যাঁ 415 আর 185, হ্যাঁ 600 টাকা হলো, সরি 415 আমরা এখন রিচার্জ করছি ফাস্ট্যাগের। করে না 5টা। আচ্ছা মিনিমাম 500 টাকা রিচার্জ করতে হবে, এটা জানা ছিল না। দেখুন মানে ফেস কিছু বাধা এলে সেখান থেকে কিন্তু শিক্ষা হয়। আবার একটা প্রমাণ হলো। দেখুন আমরা জানি যে ওই 415 টাকা রিচার্জ করলে হয়ে যাবে, কিন্তু দেখুন বাধাটা এলো। এবার বুঝতে পারলাম যে 500 টাকার নিচে ফাস্ট্যাগ রিচার্জ করা যায় না। ঠিক আছে চলুন করে নিলাম। হ্যাঁ, কোথাও ঘুরতে যাওয়ার আগে এইগুলোই হচ্ছে সবথেকে আনন্দের বিষয়। ফাস্ট্যাগ রিচার্জটা হয়ে গেল। দেখুন এবার ব্যালেন্সটা একবার চেক করে নেব। রিফ্রেশ করলাম যেই, এই যে আমার নিওস গাড়ি 685 টোটাল ব্যালেন্স হয়ে গেল। আশা করি আপ ডাউন হয়ে যাবে, দেখা যাক যাওয়ার পরে দেখব কতটা রয়েছে। প্রয়োজন পড়লে আবার রিচার্জ করে নিতে হবে। কোনো কাজ ফেলে রাখলাম না, আজকেই ফুল ট্যাঙ্ক তেলটা ভরে নিলাম পেট্রোল পাম্প থেকে, এবং হাওয়াটাও একটুখানি চেক করে নেব ভাবলাম। তুমি তোমার কাজ করো। ক্যাম্পিংয়ের যত কিছু আছে সব থেকে শুরু করে লাগেজ, জলের জার, ভেতরে কিছু জিনিস আছে সব রেডি করে নিলাম। সকালে জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, একদম সব রেডি করে। আমরা রেডি। এখন কিন্তু বাইরে প্রায় অন্ধকার, ঘড়িতে প্রায় 5:45 বাজে। এবার আমরা রওনা দেবো। এই যে মিসেসও রেডি, ব্যাগপত্র তো সমস্ত কিছু কালকেটে তুলে দিয়েছি গাড়িতে, দেখেছেন আপনারা। চলুন এবার আস্তে আস্তে রওনা দিই। দেখুন বন্ধুরা আমরা রওনা দিয়ে দিলাম, আর হরে কৃষ্ণর নাম শুনে আমাদের যাত্রা শুরু। বন্ধুরা আমরা চৌরাস্তা ক্রস করলাম, আর আপনারা ভোরের বেহালাটা দেখুন। সকাল সকাল কোথাও বেরোনোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে। প্রথম 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু মানে অনেকটা রাস্তা অতিক্রম করা যায়। চলুন আমরা আগে কিছুটা এখন এগিয়ে যাই, যেতে যেতে অনেক গল্প হবে। বন্ধুরা এই সেই ব্রিজ, সেকেন্ড ব্রিজ যখনই ধরি তখনই মনে হয় কলকাতা ছেড়ে অন্য কোথাও যাচ্ছি। আর সত্যি আজকের আমরা প্রায় 250 কিলোমিটার অতিক্রম করব। খানিকটা যাই, তারপরে কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিশ্চয়ই আপনারা প্রথমে হেডলাইন দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাব। প্রায় 5-6 ঘন্টার রাস্তা ড্রাইভ করব। আপনাদের সাথে গল্প করতে করতেই
পুরো ড্রাইভিংটা চলবে। রাস্তাটাকে উপভোগ করুন আপনারা ভোরবেলা। দেখুন বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি সেতু যেটা বলে, আমরা এখন ক্রস করছি। এইগুলো তো খুব কম সময় আসা হয়, কলকাতায় তো টুকটাক ড্রাইভ করা হয়, যখনই বাইরে দূরে কোথাও ট্রাভেলিং হয় তখনই এই ব্রিজগুলো অতিক্রম হয়, আর তখনই মনটা একটা উৎফুল্ল হয়ে ওঠে। খুবই ভালো লাগছে। ভোরবেলা বেরিয়েছি, 5 ঘন্টা 6 ঘন্টা ড্রাইভ করার পর আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। চলুন, এখন টানা 2 ঘন্টা আমার প্ল্যানিং আছে যে টানা 2 ঘন্টা চালিয়ে আগে কিছুটা এগিয়ে যাব, তারপরে ধীরে সুস্থে ফটো টটো তুলবো, দাঁড়াবো। আগে বেশি রাস্তাটাকে অতিক্রম করে ফার্স্ট টোল শুনতে শুনতে গাড়ি চালাচ্ছি। এটা তো জানেনই একটা আলাদাই উপভোগ ড্রাইভিংয়ের। আর কোথাও ঘুরতে গেলে তো এমনি একটুখানি মনটা উৎফুল্ল থাকে। আমরা এখন কোলাঘাটে যাব এবং ব্রেকফাস্টটা আমরা ভাবছি শেরি পাঞ্জাবেই সেরে নেবো, নিয়ে তারপর আবার টানা 100-150 কিলোমিটার টেনে দেবো। সকাল সকাল বেরিয়েছি, খিদেও ভাবটা আসছে এবার। টিফিনটা করেই ভাবছি তারপরে লং ড্রাইভটা আরও যেটা রাস্তা আছে টানবো। আর দেখুন, আপনারা জানেন হয়তো, আমি কোথাও একটা পড়েছিলাম যে মানুষ যখন কোথাও ঘুরতে যায় তার আগের যে তার মনের যে মানে উৎফুল্ল বা কি বলবো, মানে রক্তের যে ব্লাড সার্কুলেশনটা, এটা টেস্টিংয়ে, মানে এটা আমি বলছি তা না, একটা বইতে আমি পড়েছিলাম যে কয়েকশো গুণ বেড়ে যায়। মানে সব থেকে মানুষ যদি আনন্দিত হয় সেটা ঘুরতে যাওয়ার আগের মুভমেন্টটা, মানে আগের যে সময়টা, সেইটা সব থেকে। কারণ ব্যাগ গোছানো, ঘুরতে যাব, কোন জামাটা পরবো, এই সমস্ত জিনিসগুলো, সেটা আমি এইবারের ট্যুরটাতে প্রত্যেকবারই উপলব্ধি করি। এইবার আরও বিশেষ করে উপলব্ধি করেছি। আপনাদের একটা এক্সাম্পল দিই কীরকম। প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু বাড়ির কোনো কাজ করি না, মানে 1 গ্লাস জলও গড়িয়ে খাই না, কিন্তু ঘুরতে গেলে কিন্তু আমি প্রচুর কাজ করি। মানে আমি যদি 100 হই, আমি 500 গুণ কাজ করে দিই। মানে এক্সাম্পল দিই আপনাকে, কীরকম বললে বুঝতে পারবেন আপনারা পুষ্পা মুভি দেখেছিলেন। পুষ্পাতে যখন পুষ্পা সেই কালির ভরটা চলে এলো, আর যখন গুন্ডাগুলোকে মারছে, মানে এক একটা কিক মনে হয় 500 কিকের সমান ছিল। তা আমি ঠিক ঘুরতে যাওয়ার আগে আমার ব্লাড সার্কুলেশনটা সেরকম 100 থেকে 500 প্লাস করে গেছিল। কারণ আমি নিজে ক্যালকুলেশন করে দেখলাম যে আমি এত কাজ তো করি না। গাড়ি ধুলাম, আচ্ছা ব্যাগ গোছানো, পুরো ট্যুরের প্ল্যানিংটা করা, দোকানের কাজকর্ম সামলানো, বাড়ি ঘর সামলে এদেরকে নিয়ে গাড়ির তেল ভরা, সমস্ত কিছু করেই যে বেরোলাম। একটা মানুষ যে জল গড়িয়ে খায় না 1 গ্লাস, সে কত কাজ করে দিল। মানে খানিকটা কিন্তু পুষ্পার সেই কিকের মতো, মানে এতটাই আমার জোশ চলে এসেছে। চলুন, আমরা এখন ব্রেকফাস্টে আপনাদের সাথে গিয়ে দেখা করছি শেরি পাঞ্জাবে পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে দিলাম। পয়েন্ট 6 করে নিলে সবটা চলে আসে। কেমন করেছে আমরা খাওয়া দাওয়া সেরে বেরোলাম। দেখলেন আমরা কি কি ব্রেকফাস্ট করলাম। আলুর পরোটা আর ছোলা ভাটুরে নিলাম। এখানকার এটাই স্পেশালিস্ট, মানে এর আগেও আমরা 2-3 বার এখানে এসেছি, যখন খেয়েছি এই আইটেম দুটো খুবই আমাদের ফেভারিট এখানে, তাই ওটা এখানে এলে আর মিস করি না। এইবারে আমরা এগোবো আস্তে আস্তে। গাড়ি 100-র ওপরে দৌড়চ্ছে, 90 হচ্ছে, কখনো কখনো 100 হচ্ছে। একটু আগে 100 হয়েছিল।
আপনাদের সাথে প্রত্যেকটা ট্যুরেই শেয়ার করি। দেখুন 100 কিলোমিটার রাস্তা হলো। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ধুবলাগিরি, বাগদা বিচ। আমরা 2 দিন থাকবো, ওখানকার সাইট সিন করবো। এটা উড়িষ্যার ভেতর পড়ছে। আর আমাদের টোটাল 250 কিলোমিটার রাস্তা, 100 আমাদের কমপ্লিট হলো। এবার আরও 150 কিলোমিটার আমাদের অতিক্রম করলে আমরা পৌঁছবো। ওই জন্য আমাদের ব্রেকফাস্ট, চা খাওয়া সমস্ত পর্ব শেষ। এবার টানা 150 কিলোমিটার ড্রাইভ হবে আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। আর যেতে যেতে রাস্তার যে সিনিক বিউটি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর উড়িষ্যার রাস্তায় ঢুকলে তো আপনারা জানেনই রাস্তাঘাট কীরকম ওখানে। আর ওখানে একটাই শুধু অসুবিধা, স্পিড লিমিটটাকে আমাকে 80 কন্ট্রোল করতে হবে। এখানে যেমন আমি 100-120 তুলে ফেলছি, কিন্তু উড়িষ্যায় যেই ঢুকবো, দেবরা টোল প্লাজা বলে একটা প্লাজা আছে, ওইটা পেরোলেই উড়িষ্যা বর্ডারে আমরা ঢুকে যাচ্ছি। তখন স্পিড লিমিটটা কন্ট্রোল করতে হবে। রাস্তা কিন্তু অপূর্ব। এই রাস্তা আমরা পুরী গেছিলাম এই রাস্তা হয়েই, তখন আপনারা দেখেছিলেন। রাস্তা কিন্তু খুব অপূর্ব সুন্দর, ড্রাইভ করে খুব মজা আসছে। আমরা দেবরা টোল প্লাজা চলে এলাম। আমাদের এটা 4 নম্বর টোল প্লাজাগুলো এলেই মনে হয় যেন যে হ্যাঁ একটা দূরপাল্লা, সেই দূরপাল্লার ট্রেন বলে ওরকম দূরপাল্লার ড্রাইভ কোথাও একটা হচ্ছে। বন্ধুরা, আমি আর কথা বললাম না, হালকা গান চলছে আর আপনারা রাস্তাটাকে উপভোগ করুন। আমাদের 5ম টোল প্লাজা, এটার নামটা বলছি আপনাদের। চলো চলো। এটা এই টোল প্লাজাটার পর থেকে রামপুরা টোল প্লাজা হচ্ছে উড়িষ্যা বর্ডারে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। আমাদের পুরীর ব্লকটা যদি আপনারা দেখে থাকেন, এই টোল প্লাজাটা কিন্তু এর আগেও আমরা ক্রস করেছিলাম এবং আগের বারে এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ কথাও বলেছিলাম পুরী যাওয়ার সময়। তার মানে এই রুটটায় আমরা 2nd বার এলাম। মানে পুরনো স্মৃতিগুলো, পুরীর ট্যুরটার কথা মনে পড়ছে হালকা হালকা, যে এই রাস্তা ধরে আমরা গেছিলাম। ভালোই লাগছে বেশ, ঝকমকে রোদ আর চারিদিকে ধান ক্ষেত। সোনার বাংলা একটা কথা আছে, সেইটাই। এখন এই যে ধানের কালারটা, সত্যি সত্যি সোনার যে কালারটা, একদম 24 ক্যারেট গোল্ডের মতন কালার হয়ে রয়েছে। এর জন্যই নাম সোনার বাংলা। 6ম টোল প্লাজা, কি নাম এটা, নামটা পরে বলছি। ব্যাপার হচ্ছে এই টোল প্লাজার পর থেকে আমরা উড়িষ্যা বর্ডারে ঢুকে গেলাম। ওই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। নিজেকে নিজেই বলছি ওয়েলকাম টু উড়িষ্যা। থাই কিড়িকিড়ির এলাকায় আমরা ঢুকে গেছি। কিন্তু এখন একটাই ভয়, ভয় কিছু না, রাস্তাঘাট ভালো, সবই ঠিক আছে। কিন্তু এখানে উড়িষ্যা গভর্নমেন্টের একটা নিয়ম আছে, আপনাকে স্পিড লিমিটটা 80-র ভেতরে চালাতে হবে। 80 মানে যথেষ্ট স্পিড গাড়ির। তবে কি এখানে ফাঁকা রাস্তা, তো স্পিডটা মাঝে মাঝে 100 ক্রস করে যাচ্ছে। এইটাকে একটু লিমিট করে চালাতে হবে, আর কিছু না। 80 ক্রস করলে উড়িষ্যা গভর্নমেন্টের একটা রুল আছে, একটা কিন্তু অনলাইন কেস চলে আসে। যাই হোক, সেইটা আমরা মেনটেন করব। কিছুই না, 200 কিলোমিটার রাস্তা অলরেডি আমাদের প্রায় হবো 50 কিলোমিটার। একটু আমরা এইটাকে মেনটেন করে চলতে হবে। উড়িষ্যা আপনাদেরকেও ওয়েলকাম করছি। দেখুন, জগন্নাথের ধরতি পে, জগন্নাথের ভূমিতে আমরা চলে এসেছি। জয় জগন্নাথ। 100 কিলোমিটার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নেক্সট দেখুন 200 কমপ্লিট হলো, 203 আপনাদের শেয়ার করছি। আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশন হচ্ছে 250-255-র ভেতর, মানে প্রায় পৌঁছেই গেছি বলতে পারেন। আর 45-50 কিলোমিটার রাস্তা। রাস্তার কন্ডিশন যা দেখছেন, মানে 50 কিলোমিটার রাস্তা, মানে এখানে ধরুন খুব বেশি হলে 1 ঘন্টাও সময় লাগবে না। আশা করি আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর আমরা এখন জগন্নাথের ভূমি থেকে যাচ্ছি। সাইট সিনের ভেতর কিন্তু আমাদের জগন্নাথের একটা পুরীর মন্দির আছে, দ্বিতীয় পুরী মন্দির বলে এটা। আপনাদের যখন সাইট সিন আমরা ঘুরবো,
সমস্ত কিছু শেয়ার করব। আমি একেবারে ওয়েলকাম ড্রিঙ্ক দেবো সেইটা খাবো। আমাদের তো নেই, আমি বলবো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা 35 দাও, খাবো না দেবে হাতে, ওকে কাছে নিয়ে আবার দিও। বন্ধুরা এই জায়গাটা একটুখানি বোঝার আছে, এইটা মেন রোড, এইখান থেকে একটু এরকম সাইডে ঢুকে গিয়ে আমরা হচ্ছে দুবলাগিরির দিকে যাচ্ছি। এইখানটায় গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে, এখানে ম্যাপটা ফলো করতে হবে। এই যে দেখুন এইখান থেকে জাস্ট লেফট টার্ন। বন্ধুরা আমরা হাইওয়েটা ছেড়ে জাস্ট মানে হলদিপাড়া, এই রোডটার নাম হলদিপাড়া রোড, এখানটায় ঢুকেছি। এটা হচ্ছে একটা গ্রামের ভেতর থেকে দুদিকে ধান ক্ষেত আর মাঝখান থেকে রাস্তা। রাস্তা ভালো, একটু সরু, তবে এটা যাতায়াত দুটোই হচ্ছে এই রাস্তা থেকে। আমাদের ডেস্টিনেশন আর খুব বেশি হলে 10 থেকে 12 কিলোমিটার আমরা এগিয়ে চলছি। আর দুপুরে আমাদের একটু রান্নাবান্না করে খাওয়ার ব্যাপার আছে, তা মাঝখানে যদি কোনো জায়গায় একটু চিকেন পাই নেওয়া হবে। চলুন আপনারা দেখুন শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা। বন্ধুরা আমরা ধবলাগুড়ির পথে এগোচ্ছি, এখানে দেখাচ্ছে আর 22 মিনিট, 8 কিলোমিটার বাকি আছে। এবার আমরা তো ওখানে একটু ঝাউবনের ওখানে রান্না বান্না করে খাবো প্ল্যানিং করেছি। আজকের আর সেরকম কোনো বেরোনোর কোনো প্রোগ্রাম রাখিনি, যাবো জাস্ট রান্না বান্না করবো, খাবো দাবো, এনজয় করবো, সি বিচে একটুখানি সময় কাটাবো, প্রকৃতিটাকে উপভোগ করব। আর এই দেখুন একটা গ্রামের ভেতর থেকে রাস্তা। আমার মিসেস একটু আগেই বলছিল যে অনেকটা মন্দারমণির মতন, মন্দারমণি যাওয়ার পথেও আপনারা দেখবেন এইরকম একটু পাড়ার ভেতর দিয়ে রাস্তা গিয়ে দুদিকে ঠিক অনেকটা মিল আছে ওখানকার মতনই, দুদিকে ধান ক্ষেত যাচ্ছি। এবার মেন ব্যাপার হচ্ছে এই সরু রাস্তায় কি সময়টা একটু বেশি লাগে, মানে মেন রাস্তা হলে 7-8 কিলোমিটার মানে আপনি 20 মিনিটে পৌঁছে যাবেন, এটা হয়তো আধ ঘন্টা সময় লাগবে। যাই হোক, প্রকৃতিকে উপভোগ করতে করতে যাচ্ছি আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, পুরো অক্সিজেনটা যাতে ভেতরে নামা যায়। দেখুন এই যে সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশ, আমরা দুবলাগুড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আবার রাস্তাটা খুব ভালো, চারিদিকে মানে গ্রাম্য পরিবেশ, মনটাই পুরো মানে উৎফুল্ল হয়ে যাচ্ছে এটা দেখে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ 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 নিজেই করেছে। একটা জায়গায় দাঁড়িয়েছি, সিনারিটা খুব সুন্দর। আসুন ওই জন্য ছাগল দেখলাম, ছাওয়াটাই চলো, ওটা চলবে না, ছাগলটাকে দেখুন এইখান থেকে আমরা যাচ্ছি, ওই দূরে দেখুন ঝাউবনটা দেখা যাচ্ছে। এইখানকার যে সিনিক বিউটি হচ্ছে এই ঝাউবনটা। আগে যেটা দীঘাতে গেলে দেখা যেত ঝাউবন আর তার সাথে সমুদ্র, এই ঝাউবনটা তার ভেতরেই আমরা ক্যাম্প নিয়েছি এবং ঝাউবনটা পেরোলেই হচ্ছে সমুদ্র। এই সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। একটা সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। খুব দেখুন বন্ধুরা, অ্যাডভেঞ্চারটা শুধু দেখুন, এই যে আমরা জঙ্গলের ভেতর ঢুকছি, মানে এইটাই হচ্ছে এখানকার সৌন্দর্যটা। ওই ঝাউবনটা দেখুন দেখা যাচ্ছে, বালি ফেলা পুরো, চাকা স্কিড করছে, তার ভেতর থেকে এগোচ্ছি। আমরা জাস্ট এসে পৌঁছালাম এই ঝাউবন, তলায় গাড়ি পার্কিং, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। আপনাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই সামনে ঝাউবন, এই হচ্ছে রিসর্টটা, এই পরপর এখানে রুম। আমাদের রুম হচ্ছে এটা, রুম নাম্বার হচ্ছে 103, একটু আগোছালো আছে।
আমরা এসে অ্যাকচুয়ালি আগে স্নান টানগুলো করে নিলাম। এবার আমাদের রান্নার ব্যবস্থা হবে। এখানে একটা বেড আছে। নর্মালি ঘর এখানে বেশি চাহিদা থাকলে হবে না, জঙ্গল ক্যাম্প জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। ঘর এটাই যথেষ্ট। এখানে একটা বেসিন আছে, আয়না আছে, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা টেবিল দিয়েছে, ফ্যান দিয়েছে, যদিও যেরকম ওয়েদার ফ্যানের দরকার পড়ছে না। আর বাথরুম একদম নর্মাল যেরকম হয়, টালি টালি বসানো, কোমোড, বালতি, মগ সবই দেওয়া রয়েছে। মোটামুটি খারাপও না, খুব ভালোও বলতে পারবেন না, স্ট্যান্ডার্ড।